হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। তোমরা হাওড়ার ব্রিজ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি হাওড়া স্টেশনে চলে এসেছি। হাওড়ার রেল স্টেশন দেখতে পাচ্ছ, শিবপুরে বাস ধরবো। এই যে বাস উঠে পড়েছি তার নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। সামনের দিকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কোথায় যাচ্ছি। হ্যাঁ, আচার্য জগদীশচন্দ্র বসু পার্ক বা বোটানিক্যাল গার্ডেন। এই যে সেই প্রবেশের গেট, এটা হচ্ছে 2 নম্বর গেট। এবং এই বোটানিক্যাল গার্ডেন সোমবার দিন বন্ধ থাকে, সোমবার বাদে তোমরা যে কোনো দিন আসতে পারো এই বোটানিক্যাল গার্ডেনে। ঠিক আছে, সকাল 8টা থেকে বিকাল 5:30 পর্যন্ত খোলা থাকে এই বোটানিক্যাল গার্ডেন। চলো এবার আমরা এই বোটানিক্যাল গার্ডেনের ভেতরে প্রবেশ করবো। সামনে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টার 30 টাকা টিকিট। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি শিবপুরে বোটানিক্যাল গার্ডেনে চলে এসেছি। দেখতে পাচ্ছ সামনে একটা ম্যাপ রয়েছে। তোমরা বোটানিক্যাল গার্ডেনে ঢোকার আগে এই ম্যাপটা দেখে নিলে তাহলে গার্ডেনের সম্বন্ধে আইডিয়া পেয়ে যাবে কোথায় কি রয়েছে। দেখতে পাচ্ছ, আর এই যে গেট, রোড চলে গেছে। চলো আস্তে আস্তে এই বোটানিক্যাল গার্ডেনের ভেতরে প্রবেশ করছি এবং তোমাদেরও দেখাবো ঘুরিয়ে কী কী রয়েছে। এখানে 12,000-এরও বেশি প্রজাতি বিরল গাছ রয়েছে এই বাগানের ভেতরে সংরক্ষণ করা রয়েছে। ঠিক আছে, চলো দেখবো, তোমাদেরও দেখাবো ঘুরিয়ে, তোমরাও দেখো। দূরের মধ্যে কষ্ট করে শুধু তোমাদের জন্য ভিডিও করতে বেরিয়েছি। চ্যানেলটা অবশ্যই ফলো করে দিও। এই বোটানিক্যাল গার্ডেনে রয়েছি এখন, এই যাবতীয় ইনফরমেশান তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, আর খুব সুন্দর পরিবেশ। একবার অন্তত ভিজিট করো এই আচার্য জগদীশচন্দ্র বসুর নামে তৈরি এই বোটানিক্যাল গার্ডেন বা ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন। পুরো সবুজে ঘেরা, খুব সুন্দর, দারুণ লাগবে আসলে। তো পড়লো এই গোলাপ ফুলের বাগান বা বিভিন্ন প্রজাতির এখানে গোলাপ ফুল রয়েছে। সামনে দেখতে পাচ্ছ গোলাপ ফুলের গাছ রয়েছে। এখন যেহেতু গ্রীষ্মকাল তাই ফুলগুলো এরকম হয়ে গেছে, শীতকালে খুব সুন্দর লাগবে এই জায়গাটা। গোলাপের বাগান, বিভিন্ন প্রজাতির গোলাপ ফুল রয়েছে। এখানে কাগজ ফুলের ভ্যারাইটি রয়েছে, বিভিন্ন প্রজাতির কাগজ ফুলের গাছ রয়েছে। বট গাছ যা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে। কপিল তো নেই ভালো করে তুলবে, ছবি তোলো শুধু, আমি পরে দেখবো গেটের ছবিগুলো। হ্যাঁ, এই সেই বট গাছ যার কোনটা কাণ্ড কোনটা শাখা পোশাখা কিছু বুঝতে পারা যায় না। আর এটা হচ্ছে গিনেস ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডে এই গাছটি রয়েছে। এই সেই প্রকাণ্ড বট গাছ। আগে ভেতরে ঢুকতে দেওয়া হতো, এখন ভেতরে ঢুকতে দেওয়া হয় না, কারণ এইরকম গিল্টের পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে সেই বিখ্যাত বট গাছ, যা গিনেস অফ ওয়ার্ল্ড অফ রেকর্ডে এই গাছটির নাম রয়েছে। প্রচুর বড়, কোনটি শাখা কোনটি পোশাখা বোঝা যায় না। দেখতে পাচ্ছ তোমরা বিশাল বড়। কাঠের একটু ঝিলের মতনও করা রয়েছে। একদিনে 1 ডে ট্যুর করার মতো দারুণ জায়গা।
সবুজে ঘেরা বোটানিক্যাল গার্ডেন। 12,000-এরও বেশি প্রজাতির বিরল গাছ রয়েছে এই বোটানিক্যাল গার্ডেনের মধ্যে, যা তোমরা কোথাও পাবে না। একমাত্র এই আমাদের ভারতবর্ষে ওয়েস্ট বেঙ্গলে হুগলির মধ্যে এই হাওড়া শিবপুরে রয়েছে এই বোটানিক্যাল গার্ডেন, যেখানে 12,000-ও বেশি প্রজাতির বিরল গাছ সংরক্ষণ করা রয়েছে এই গার্ডেনের মধ্যে। তাই ফ্যামিলির সঙ্গে সময় কাটাতে চাইলে এই বোটানিক্যাল গার্ডেন একদম পারফেক্ট ডেস্টিনেশন। কী করা রয়েছে দেখতে পাচ্ছ, আমার ঠিক পেছনে রয়েছে, দেখো এই বোটানিক্যাল গার্ডেনের মধ্যেই সুন্দর ঝিল রয়েছে। এই দু চোখ যাচ্ছে শুধু সবুজ, খুব সুন্দর এই বোটানিক্যাল গার্ডেন। গাছ তো আছেই, তার সঙ্গেও ঘোরার মতন দারুণ জায়গা। শুধু চোখ যাচ্ছে খালি সবুজ। এই বোটানিক্যাল গার্ডেনটি 109 বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত এবং 12,000 প্রজাতির বিরল গাছ রয়েছে এই বোটানিক্যাল গার্ডেনের। মানে এত রকম গাছ আমি হয়তো জানিই না। একটা ঝিল রয়েছে সামনে দেখতে পাচ্ছ, আর সেই পোখর বট গাছ। এখানে নিজের কাপেলের সঙ্গে আসতে পারো। এখানে গাড়িরও ব্যবস্থা রয়েছে। গাছ রয়েছে বোটানিক্যাল গার্ডেনে, খুব সুন্দর লাগছে। বিরল প্রজাতির গাছ রয়েছে এবং সব গাছেরই বিজ্ঞানসম্মত নামও দেওয়া রয়েছে। বোটানিক্যাল গার্ডেনের মধ্যে কৃত্রিমভাবে একটি জলাশয় বা আমরা গ্রাম বাংলা ভাষায় বলতে পারি একটা পুকুর রয়েছে, এবং এই পুকুর থেকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার জন্য এটি পুল করা রয়েছে। এবং পুকুরটার মধ্যে এত পদ্মফুল চাষ করা হয়েছে যা এই পুকুরটার শোভা আরও বহুগুণ বাড়িয়ে দিচ্ছে এবং খুব সুন্দর লাগছে। সবুজের মধ্যে ছোট্ট পুকুর, তার মধ্যে পদ্মফুলের চাষ, দারুণ। যারা বোটানিক্যাল গার্ডেন এসেছো তারা হয়তো জানো, যারা আসোনি তারা একবার অন্তত ভিজিট করো এই বোটানিক্যাল গার্ডেন, খুব সুন্দর জায়গা। দেখো আমার সামনে এই পদ্মপুকুর, এই পদ্মপুকুর রয়েছে, একটি পোলও রয়েছে, চারদিকে সবুজ আর সবুজ, আর মাঝখান দিয়ে রাস্তা, যেদিকেই যাবে শুধু গাছ গাছ আর গাছ। তুমি এই বোটানিক্যাল গার্ডেনে এসে একা যদি আসো হারিয়ে যাবে এই সবুজে প্রকৃতির মধ্যে, দারুণ জায়গা। একবার অন্তত আসো এই হাওড়া শিবপুর বোটানিক্যাল গার্ডেনে, খুব সুন্দর সময় কাটবে এই সবুজের মধ্যে। মনে জমে থাকা হাজারো ময়লা পরিষ্কার হয়ে যাবে এই বোটানিক্যাল গার্ডেনে আসলে। সবুজের মধ্যে দারুণ, তুমি হারিয়ে যাবে। যারা সবুজ ভালোবাসো এবং শুদ্ধ বায়ুতে নিঃশ্বাস নিতে চাও এবং জীবনটাকে নতুন করে রিফ্রেশ করতে চাও, তারা অন্তত একবার ভিজিট করো এই বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেন এখন ডাইনোসর, দেখো বন্ধুরা, দারুণভাবে একটা মানে এখানে একটা প্লেস করেছে পার্কের মতো, যার মধ্যে কিসের তৈরি করা, মেটালের হয়তো যথাসম্ভবত হবে,
বা সিমেন্ট বালি দিয়ে তৈরি হতে পারে। একটা ডাইনোসর করা রয়েছে, পরবর্তীকালে হয়তো এখানে ডাইনোসর এনে রাখা হবে, তার ডেমো দেয়া হচ্ছে সবাইকে, জাস্ট ফর জোকিং। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই বোটানিক্যাল গার্ডেনের ভেতরে একটি স্পট রয়েছে যেখানে তোমরা ফটোগ্রাফি এবং ইনস্টাগ্রামে রিলস বানাতে পারো। অনেক মহিলা এসে বানাচ্ছে। খুব সুন্দর জায়গা, উপরে সুপারি গাছের মতন বড় বড় গাছ এবং নিচে অনেক পাথর বেছানো রয়েছে, যা ভিডিও বা ফটোগ্রাফিদের জন্য খুব প্রযোজ্য জায়গা। তোমরা এই বোটানিক্যাল গার্ডেন আসলে এখানে বিভিন্ন অ্যাক্টিভিটি করতে পারো। এই গাছটার কোনটা মাথা কেউ জানলে কমেন্ট করে বলো। হ্যাঁ হ্যাঁ, মোবাইলটা যেন ওরকমই থাকে। এটা আমরা বোকা দিয়ে পোস্ট দিলে তো কিতাব চতুর থাকবো না লাগছে। বিভিন্ন পাখির ডাক শুনতে পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে পুরো জঙ্গলের ভেতরে চলে এসছে। সন্ধিদি গঙ্গা নদী বইছে। এই বোটানিক্যাল গার্ডেনের পাশেই রয়েছে আমাদের সবাইয়ের প্রিয় নদী হুগলি নদী। এই হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, আর ওর পাশেই রয়েছে, ঠিক পাশেই হুগলি নদী বা গঙ্গা নদী বয়ে চলেছে। বোটানিক্যাল গার্ডেনের ভেতরে এরকম বড় বড় গাছ, আমি ঠিক গাছটার নাম জানি না, এরকম পাথর বেছানো রাস্তা, খুব সুন্দর লাগছে। দুধারে এরকম বড় বড় গাছ, তার মাঝখানে পাথরের রাস্তা।
এখন, দেখতে পাচ্ছ। যারা তোমরা এই বোটানিক্যাল গার্ডেনে আসতে চাইছো তারা হাওড়া থেকে শিবপুরে আসার বাস ধরবে, শিবপুরে এসে বোটানিক্যাল গার্ডেনে চলে আসবে। মানে হাওড়া স্টেশন থেকে বাস স্ট্যান্ড থেকে, মানে হাওড়া স্টেশনে আসবে, হাওড়া স্টেশন থেকে বাস স্ট্যান্ডে আসবে, ঠিক আছে। হাওড়া বাস স্ট্যান্ডে এসে বলবে শিবপুর বোটানিক্যাল গার্ডেন যাব, ঠিক আছে। মানে হাওড়া স্ট্যান্ডের ঠিক পিছন দিকে, ওখান থেকে বাস ধরে তোমরা এই শিবপুরে চলে আসবে। বাসে নেবে 15 টাকা, আর এই বোটানিক্যাল গার্ডেনে নেবে 30 টাকা পার হেড টিকিট। সুন্দর ছুটির দিন কাটাতে চাইলে এই বোটানিক্যাল গার্ডেনে অবশ্যই ভিজিট করে দেখুন, খুব সুন্দর ভালো লাগবে এই বোটানিক্যাল গার্ডেন। এখানে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে এবং বিভিন্ন অ্যাক্টিভিটি করার জায়গা রয়েছে, বোর্ড রয়েছে, ঠিক আছে। আসবে, খুব ভালো লাগবে এই বোটানিক্যাল গার্ডেন। সবুজে ঘেরা বিভিন্ন বড় বড় গাছ রয়েছে, মনে হবে কোনো অভয়ারণ্যে চলে এসছো। খুব শান্ত পরিবেশ, বিভিন্ন পাখির ডাক, খুব সুন্দর লাগবে এই বোটানিক্যাল গার্ডেন। ভিজিট করো। শহরের কোলাহল থেকে এক শুদ্ধ বায়ুতে নিঃশ্বাস নেওয়ার জন্য এই বোটানিক্যাল গার্ডেন একদিনের দারুণ ডেস্টিনেশন। সুন্দর ফুল গাছ রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে একটা ফুল গাছের বাগান করা রয়েছে, ঝাউ গাছ দেখো কত সুন্দর রয়েছে। ঘন্টা ধরে হাঁটছি, তাও বাগানটা কভার করতে পারিনি। মানে এই যে পার্কটা কত বড়, চিন্তার বাইরে, প্রচুর বড়, ঠিক আছে। আর ম্যাপ দেখে দেখে সম্ভব নয় কোথায় কি রয়েছে। হেঁটেই চলেছি, শুধু গাছ আর গাছ। বহু প্রজাতির গাছ রয়েছে বাগানের মধ্যে, দেখতে পাচ্ছ। আর পাখির ডাকও শোনা যাচ্ছে। এই তাল গাছটা দেখো কতগুলো মাথা, তোমরা বুঝতে পারবে কোনটা অরিজিনাল মাথা। দেখতে পাচ্ছ তাল গাছ, যে আমাদের গ্রাম বাংলায় দেখতে পাওয়া যায়, সেই তাল গাছ রয়েছে বোটানিক্যাল গার্ডেনে। কিন্তু এর বৈশিষ্ট্য হলে অনেকগুলো মাথা। গাছ কিভাবে হয়েছে দেখো। এতে যত সম্ভবত কৃষ্ণচূড়া গাছ, দেখতে পাচ্ছ পড়ে শাখা পোশাখা হয়ে কত সুন্দরভাবে রয়েছে। এর ভেতরে টয়লেটের ব্যবস্থা করা রয়েছে, দেখতে লেডিস জেন্টস দুটোই রয়েছে।
আজকের ভিডিও এখানেই শেষ। সমস্ত বন্ধুকে টাটা, আবার দেখা হচ্ছে নতুন জায়গায় নতুন ডেস্টিনেশানে। ততক্ষণ সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। টাটা। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, এবং আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। চলো টাটা, দেখা হচ্ছে নতুন ডেস্টিনেশান নতুন জায়গায়। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, বাই।